বিরাট ঘটনার পুনরাবৃত্তি হতে পারে রোহিতের সঙ্গেও। এক কথায় যাকে বলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে কাছেই করা হতে পারে শর্মাকে। ঘটনাটা প্রায় বছর 4 আগে। সেই সময় ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি। তিনি তখন টি-20 ও টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দিলেও ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেই থাকতে চেয়েছিলেন। কিন্তু কোহলি চাইলেই তো আর সবকিছু হয়ে যাবে না। বোর্ডের চাওয়াটাই হলো শেষ কথা। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরই বোর্ড ভেবেছিল এবার বুঝি রোহিত শর্মা ক্রিকেটের এই ফর্ম থেকেও সরে দাঁড়াবেন, কিন্তু তা করেননি এই ক্রিকেটার। এমনকি 2027 সালের বিশ্বকাপের দিকেও নজর রয়েছে তার। খেলার পাশাপাশি সেখানে নেতৃত্ব দিতে চান তিনি। তবে রোহিত শর্মা চাইলেও বোর্ড কি চাইবে সেটাই হলো বড় কথা। 3 ফরম্যাটে 3 অধিনায়কের নীতিতে বিশ্বাসী নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সময় এমন কথা বলেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বোর্ড খানিকটা জোর করেই ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন বিরাট কোহলিকে। আর ভারতীয় ক্যাপ্টেনের 3টে ফর্মের ক্যাপ্টেন করা হয়েছিল রোহিত শর্মাকে। এখন আবার যেন সেই ঘটনাই ঘটতে চলেছে। কিছুদিন হলো প্রথমে টি-20 ক্রিকেট এবং তারপর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, যার ফলে টি-20-র জন্য সূর্যকুমার যাদব এবং অন্যদিকে টেস্ট ক্রিকেটের জন্য শুভমান গিলকে ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। এবার পড়ে রইল ওয়ানডে ক্রিকেট, কিন্তু এই ফর্মে এখনো নিজেকে অধিনায়ক হিসেবে দেখতে চায় হিটম্যান। এদিকে 2027 সালের বিশ্বকাপের দিকে তাকালে দেখা যায় তখন রোহিত শর্মার বয়স আরো 2 বছর বেড়ে যাবে এবং তখন তার ফর্ম ফিটনেস কেমন থাকবে সেটাও আগে থেকে বলা মুশকিল। তাই শেষ সময় যদি অধিনায়ক নির্বাচন করতে হয় সেটা খুবই সমস্যার হয়ে যাবে। তাই আগে থাকতেই এখন ক্যাপ্টেন বেছে নিতে চাইছে ক্রিকেট বোর্ড। রিপোর্ট যা বলছে তাতে করে ভারতের টেস্ট দলে চান্স পান না সূর্যকুমার যাদব, তাই তাকে টি-20-র ক্যাপ্টেন করা হয়েছে আর সেখান থেকে তাকে সরাতেও চায় না বোর্ড। অন্যদিকে টি-20-তে চান্স না পেলেও টেস্টের অধিনায়ক শুভমান গিল ওয়ানডেতেও থাকছেন। তাই এখন ওয়ানডের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে কিছুটা হলেও এগিয়ে গিল। এগিয়ে থাকলেও এখনই তাকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করতে চায় না বিসিসিআই, কারণ ইংল্যান্ড সিরিজে গিলের পারফরমেন্স তারা দেখতে চায়। তার উপর এখনো সময় বেশ কিছুটা রয়েছে, 2 বছর। তাই বাকি ক্রিকেটারদের ফর্মটাও দেখে নিতে চাইছে বোর্ড। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন্সির বিষয়ে।